টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত গ্ল্যামারের আলোতেও যেন মাটির মানুষ। ব্যক্তিগত অবসাদ থেকে তার সফল বলিউড সফর, নতুন সিরিজ ব্রাউন মুক্তির আগে সবকিছু নিয়ে অকপট এই অভিনেতা। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন তিনি। ব্রাউন সিরিজে জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা কেমন ছিল, এমন প্রশ্নের উত্তরে যিশু সেনগুপ্ত বলেন, কারিশমা কাপুর ভীষণ মিষ্টি আর নম্র একজন মানুষ। শুটিং এর সময় সেই গোবিন্দ বা ডেভিড ধাওয়ানের আমলের নস্টালজিয়াগুলো মনে পড়ছিল। তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি, হিন্দি জি5 এর ব্রাউনে দর্শক এমন এক কারিশমা কাপুরকে দেখতে পাবেন যা আগে কেউ কোনোদিন দেখেননি। জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে সবার। বলিউড আর টলিউডের মধ্যে এই জায়গায় কোনো ফারাক দেখতে পান? উত্তরে অভিনেতা বলেন, মুম্বাইয়ে কেউ কিন্তু এই বাউন্ডারিটা ক্রস করে না। ওরা পার্সোনাল স্পেসকে সম্মান দিতে জানে, ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকে। কিন্তু আমাদের এখানে একটু চেনা জানা হলেই কাঁধে হাত দিয়ে কেমন আছিস বলাটা খুব সহজ। কাজের জায়গায় কাজের সম্মানটা দেওয়া খুব প্রয়োজন। বর্তমানে রাজনীতির পালাবদলের পর সরকারের কাছ থেকে কোনো নির্দিষ্ট প্রত্যাশা নেই জানিয়ে তিনি বলেন, তেমন ভাবে কিছু প্রত্যাশা করছি না। আগের সরকারের কাছ থেকেও তেমন কোনো এক্সপেকটেশন ছিল না। শুধু একটা কথাই মনে হয়, শিল্পীদের শিল্পীর মতো করে থাকতে দিলেই বোধহয় ভালো হয়। একের পর এক কাজ, সাফল্য, এর মধ্যেও শান্ত থাকেন কিভাবে? একগাল হেসে যিশু সেনগুপ্ত বলেন, সত্যি বলতে এই প্রশ্নটা আমাকে এর আগে কেউ কোনোদিন করেনি। আমার মনে হয় না এটা কোনো থেরাপি বা প্র্যাকটিসের বিষয়। আসলে এই শিক্ষাটা পড়াশোনা করে হয় না, এটা পুরোপুরি বাবা মায়ের কাছ থেকে পাওয়া। আমি বরাবরই খুব চমৎকার কিছু মানুষের সান্নিধ্যে থেকেছি, তাই এই প্রশংসাটা আসলে আমার চারপাশের মানুষের প্রাপ্য। অভিনেতা বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিপ্রেশন মানুষের জীবনে আসতেই পারে, এটি খুব স্বাভাবিক। আর এই বিষয়ে কথা বলাটা ভীষণ জরুরি। আমি খুব সোজাসাপটা কথা বলতে ভালোবাসি। জীবনে অবসাদ এসেছে, আমি নিজেও কাউন্সেলিং করেছি, মনোবিদের কাছে গেছি। এটা নিয়ে লজ্জার কিছু নেই। আমরা যে ধরনের জীবনযাত্রার মধ্য দিয়ে যাচ্ছি সেখানে নিজেকে ঠিক রাখাটাই সবচেয়ে ডিফিকাল্ট কাজ। তার উপর এখনকার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। আজকাল কোথাও যেন পার্সোনাল স্পেসের বাউন্ডারিটা ভুলিয়ে যাচ্ছে। গত 10 বছরে চারপাশের পরিস্থিতি বড্ড বেশি বদলে গেছে। আজকে যিশু সেনগুপ্ত অনেক বেশি মেপে কথা বলেন, অনেক সাবধানে। এমন প্রশ্নের উত্তরে যিশু বলেন, আমি খুব হিসাব করে কথা বলি না। আমার যেটা মনে হয় আমি সরাসরি বলে দেই। আমি চাইলে তো এই মনোবিদের কাছে যাওয়ার কথাটা লুকিয়ে রাখতে পারতাম।